আজ আমরা এমন একটা সময় আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, সন্তান হত্যার বিচার চাই। পৃথিবীতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একটা বাবার জন্য তার সন্তানের লাভ কাঁদে নেয়। বাংলাদেশে প্রায় 5 শতাধিক সন্তান, শিশু সন্তান আমের টিকার অভাবে মারা গেল। আমরা সরকারের কাছে জানতে চাই, এর দায় কে নিবে? এর দায় কে? কে দায় নিবে? সন্তানদের বাবা মার বুকে কে তার সন্তানদের ফিরিয়ে দিবে? তাদের আহাজারি, তাদের আত্মনাদ, তাদের কষ্ট, যেই বাবা মা তার সন্তানকে মাত্র কোলের দুধ খাওয়ানো শেষ করে নাই, তাদের হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা টিকার জন্য না, এটা তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মার্কিন চুক্তির মাধ্যমে। 23 বছর সংগ্রামের ফসল বাংলাদেশের স্বাধীনতা, 9 মাসের যুদ্ধের ফসল বাংলাদেশের স্বাধীনতা, 30 লক্ষ শহীদের বিনিময়ের ফসল বাংলাদেশের স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ের ফসল বাংলাদেশের স্বাধীনতা, 72-এর সংবিধান বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু আমরা এগুলো কথা বলতে পারি না। আমরা যদি এগুলো কথা বলি তাহলে হয়ে যে আমরা ফ্যাসিস্ট। ভাইরা, ফ্যাসিস্ট যদি 72-এর সংবিধানের পক্ষে কথা বলার জন্য যদি ফ্যাসিস্ট হতে হয়, তাহলে আমি 1000 বার ফ্যাসিস্ট হতে রাজি। যদি 72-এর সংবিধানকে ধারণ করার জন্য ফ্যাসিস্ট হতে হয়, আমি 1000 বার ফ্যাসিস্ট হতে রাজি। যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য ফ্যাসিস্ট হতে হয়, আমি 1000 বার ফ্যাসিস্ট হতে রাজি। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধে, বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 5 জন করে মুক্তিযুদ্ধ গলিয়ে আছে। ভাইয়েরা, এই ফ্যাসিস্ট যদি হতে হয়, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেই ফ্যাসিস্ট হবে। ভাইয়েরা, 18 মাস ইউনুসগঞ্জের যে অপকর্ম, যে লুটতরাজ, এগুলো আমরা জাতিসংঘের মাধ্যমে তদন্ত চাই। ইউনুসগঞ্জের পাসপোর্ট জব্দ চাই। তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই পদক্ষেপ চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, ইউনুসগঞ্জের সাথে যারা যারা জড়িত সকলকে গ্রেফতার করুন, সকলের সম্পদের হিসাব দিন, বেরিয়ে যাবে কার খলির বিড়াল কত। ভাইয়েরা, আমার সন্তানদের ফেরত তো আমরা আর পাবো না। আর যাতে একটা মায়ের মুখ খালি না হয়, আর যাদের হত্যা করা হয়েছে তাদের যাতে বিচার করা হয়। আরেকটা জিনিস, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে সমস্ত সংবাদকর্মী জেলখানায় আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি দিতে হবে সংবাদকর্মীকে। সংবাদকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটকে রেখেছেন কেন রে ভাই? 72-এর কথা বললে, 71-এর কথা বললে কি ফ্যাসিস্ট? তারা কি রাজাকার? তারা কি স্বৈরাচার? 72-এর সংবিধানের কথা বললে আপনাদের কেন এত জ্বলে? কেন 71-এর মুক্তিযুদ্ধের কথা বললে জ্বলে? কেন স্বাধীনতার কথা বলে জ্বললে? কেন 7ই মার্চের কথা বললে জ্বলে? কেন 16ই ডিসেম্বরের কথা বলে জ্বললে? 16ই ডিসেম্বর তো সারা বাঙালির জাতির, 26শে মার্চ সারা বাঙালির জাতির। জয় বাংলা স্লোগান আমার মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা কোনো দলের স্লোগান না। আপনাদেরকে আবারও বলি, আপনারা অতি সত্বর ইউনুসগঞ্জের বিচার করুন, ইউনুসগঞ্জের গ্রেফতারের আওতায় আনুন। ধন্যবাদ। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু লাশ, আমাদের সামনে কিছু দৃশ্যমান। এই লাশ আমাদের শিশুদের, এই লাশ আমাদের সন্তানদের। এই লাশকে বিনা চিকিৎসায়, অপচিকিৎসায়, সম্পূর্ণ প্রবাসের মধ্য দিয়ে তাদেরকে এরকম লাশে পরিণত করা হলো। কেন তাদেরকে লাশে পরিণত করা হলো? এই বিষয়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কমরেড জনাব শাকিল অরণ্য। সবাইকে শুভেচ্ছা জানান। আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে হামে আক্রান্তদের দায় কার, এ দায় কে নিবে? হামে আক্রান্তদের দায় হচ্ছে গত ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গত 6ই মে গ্রামীণ স্বাস্থ্য ট্রাস্টের সাথে অ্যাপেক্স ইন্টারন্যাশনাল ফান্ডসের একটা চুক্তি হয় এবং 6 তারিখে গ্রামীণ স্বাস্থ্য ট্রাস্টের বিভিন্ন
প্রেস রিলিজ বিভিন্ন মিডিয়ায় পাঠিয়েছিল তারা। এই চুক্তিতে ছিল প্রাণঘাতী যেসব রোগ বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, সেই সবগুলো নিয়ে তারা একটা সোশ্যাল বিজনেস করার প্ল্যান করেই এই ঘটনাটা ঘটিয়েছে। আপনারা এইটা আপনাদের লেখা উচিত যে সোশ্যাল বিজনেসের নামে এই যে এতগুলো বাচ্চাকে হত্যা করা হলো, সেই হত্যার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। আমরা দেখেছি 24-এর সময় কত মানুষ কত ধরনের বক্তব্য দিয়েছে। আজকে যখন 500 অধিক শিশু বাচ্চা মারা যাচ্ছে, তখন আর আকাশ ভেঙে কান্না আসে না কারো, কেউ আর ঘুমোতে পারে না, এরকম আমি কারো বক্তব্য শুনি নাই। অথচ প্রতিদিন রাতে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, এই মৃত বাচ্চারা আপনাদেরকে ঘুমোতে দেয়? আপনাদের বাচ্চা নাই, আপনাদের ঘুমোতে দেয়? আপনারা ঘুমোতে পারেন কোনোভাবে? এই 500 শিশুর অধিক যে 500 শিশুকে হত্যা করা হয়েছে, এইটা পৃথিবীর অন্য কোথাও ঘটলে এতক্ষণ ওই দেশের বিপ্লব ঘটে যেত, বিপ্লব। যে শিশুরা বাংলাদেশের মানে যে শিশুরা একটা রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ থাকবে, সেই শিশুদের নিয়ে এই ডক্টর ইউনূস সোশ্যাল বিজনেস শুরু করেছে। এবং এই সোশ্যাল বিজনেস করার নামে তারা পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আপনারা সে সময় দেখেছেন ইউনিসেফের যিনি বাংলাদেশের প্রতিনিধি ছিলেন রানা ফ্লাওয়ার্স, তিনি বলেছিলেন এই সিদ্ধান্ত যখন 14টা সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে বা বাতিল করেছিল, তখন বলেছিল ফর গড সেক ডোন্ট ডু দিস। কিন্তু রানা ফ্লাওয়ার্স সহ ইউনিসেফের বা স্বাস্থ্য খাতের বড় বড় সব বিশেষজ্ঞ আছেন, তাদের মতো আমি এখানে অনেক বক্তা আছেন, তারা বলবেন। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি। অনেকে বলছেন এই চুক্তি একটা অসম চুক্তি, অনেক কিছু। আমি বলছি এটা অসম চুক্তি, আমি বলছি দেশ ধ্বংসের চুক্তি। কি ভয়াবহ আপনি চিন্তা করেন। আমি কয়েকদিন আগে আমেরিকা বাংলাদেশের বন্ধুর সাথে কথা বলছিলাম, তো বলছিলাম তোমাদের ওখানে আলুর কেজি কত? বাংলাদেশ থেকে 217 টাকায় আলু কেজি পড়ে। এখন শুনলাম আমেরিকার আমাদের আলু কম হয়। আমাদের আলু দেখতে বললাম, আমাদের আলু শিলালে পরে অনেক ওয়েস্ট হয়ে যায় তাদের বক্তব্য অনুযায়ী। তো তারা এখন আমাদেরকে আলু খাওয়াবে। আপনারা খেয়াল করবেন